আগের যুগে ছিলেন জন্টি রুটস এবং বর্তমান যুগে আছেন গ্লেন ফিলিপস। শুধু ফিল্ডিংয়ের মাধ্যমেই তারা ২০ থেকে ২৫ রান বাঁচিয়ে দেন। রিকি পন্টিং, সুরেশ রায়নারাও ফিল্ডার হিসেবে প্রচুর বিনোদন দিয়েছেন। ফিল্ডার না বলে তাদেরকে সুপারম্যান বলা ভালো। ক্রিকেটের সেরা কিছু বাজ পাখিদের দেখে নিন। শুরুতেই আছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রুটস। জন্টি রুটস হলেন সেই ইতিহাসের প্রথম এবং একমাত্র প্লেয়ার যিনি কেবল ফিল্ডার হিসেবে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তিনি ৫টি ক্যাচ নিয়েছিলেন। জন্টি মূলত একজন হকি খেলোয়াড়, তাই তার রিফ্লেক্সও ছিল অন্যদের থেকে ৫ থেকে ৬ গুণ দ্রুত। ১৯৯২ সালের বিশ্বকাপে শূন্যে ভেসে তিনি যেভাবে ইনজামামকে আউট করেছিলেন তা ইতিহাস হয়ে আছে। এবারের নামটা রিকি পন্টিংয়ের। পন্টিংয়ের ফিল্ডিং ছিল অনেকটা শিকারি চিতার মতো। তার সবচেয়ে বড় শক্তি ছিল ডাইরেক্ট হিট। তিনি ৩ স্টাম্পের মধ্যে মাত্র ১ ইঞ্চি জায়গা দেখতে পেলেও বল হিট করতে পারতেন। পন্টিংয়ের আশেপাশে বল গেলে ব্যাটসম্যানরা চিকি সিঙ্গেল নেওয়ার আগে দুবার ভাবত। টেস্টে তিনি ১৯৬টি ও ওয়ানডেতে ১৬০টি ক্যাচ নিয়েছেন, যা ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় ফিল্ডিংয়ের কালচারে যিনি এনার্জি বুস্টার হিসাবে কাজ করতেন তিনি হলেন সুরেশ রায়না। রায়নার সবচেয়ে বড় শক্তি ছিল তার অ্যান্টিসিপেশন, অর্থাৎ বল ব্যাটে লাগার আগেই তিনি বুঝতে পারতেন বলটা কোন দিকে যাবে। রায়না মূলত ৩০ গজের ভেতরে পয়েন্ট ও কভার অঞ্চলে ফিল্ডিং করতেন, তবে তার সবচেয়ে কার্যত দিক ছিল স্লিপ ফিল্ডিং। অনিল কুম্বলে, হরভজন সিং বা রবীন্দ্র জাদেজারা যখন বল করতেন তখন স্লিপে রায়নার ডাক পড়তো। কারণ স্পিনারদের বলে স্লিপে ক্যাচ ধরা সবচেয়ে কঠিন কাজ, কেননা বল খুব নিচু হয়ে আসে। রায়না তাই প্রথম বা দ্বিতীয় স্লিপে বাজ পাখি হয়ে দাঁড়াতেন। জাতীয় দল হোক বা আইপিএল, সবখানেই রায়নার ফিল্ডিং এর ম্যাজিক দেখা গেছে। নিউজিল্যান্ডে কখনো দুর্দান্ত ফিল্ডারের অভাব হয়নি, আর মনে হয় কখনো হবেও না। তবে ব্রেন্ডন ম্যাকালাম ছিলেন সেরাদের সেরা। তিনি শুরুতে ছিলেন উইকেট কিপার, তবে পিঠের ইনজুরির কারণে আউটফিল্ডে চলে আসেন। তারপর দেখা গেছে অসাধারণ ফিল্ডিং কাকে বলে। তার ফিল্ডিং স্টাইল ছিল দুরন্ত। বাউন্ডারি লাইনে বল আটকানোর জন্য তিনি যেভাবে স্লাইড করতেন তা এক কথায় অবিশ্বাস্য। বর্তমান সময়ে গ্লেন ফিলিপস যেভাবে ফিল্ডিং করেন তিনি ব্রেন্ডন ম্যাকালামের কথা মনে করিয়ে দেন। তার ফিল্ডিং মানেই অসম্ভবকে সম্ভব করা। ফিলিপস বাতাসে শরীর ভাসিয়ে যেভাবে এক হাতে ক্যাচ নেন তা প্রতিপক্ষকে স্তম্ভিত করে দেয়। নিজেকে ফিট রাখার জন্য তিনি প্রতিদিন কয়েকশো পুশ আপ দেন, শত শত কেজি ওয়েট লিফটিং করেন। এই ফিটনেসই ফিল্ডিং এর সক্ষমতার সিক্রেট। তবে গ্লেন ফিলিপসের বহু আগে ফিটনেস আর ফিল্ডিং এর প্যাকেজ ছিল অজি খেলোয়াড় অ্যান্ড্রু সাইমন্স। তাকে বলা হতো অস্ট্রেলিয়ার বুলডোজার। সাইমন্স যখন বাউন্ডারি লাইন থেকে বল ছুটতেন সেটা কিপারের হাতে আসার আগে কোনো আর্ক বা এদিক ওদিক যেত না, একদম রকেটের মতো সমান্তরালভাবে আসতো। ফলে ব্যাটসম্যানদের পক্ষে সিঙ্গেলকে ডাবল রয়ে রূপান্তরিত করা বেশ কঠিন হতো। এদিকে স্টিভ স্মিথের ব্যাপারটা পুরোপুরি আলাদা। শান্ত স্বভাবের এই ক্রিকেটার এমন সব ক্যাচ নিয়েছেন যেন মনে হয় তার কাছে অদৃশ্য ডানা আছে, বিশেষ করে স্লিপ অঞ্চলে। স্টিভ স্মিথ দেওয়াল হয়ে দাঁড়ান। মিচেল স্টার্ক ও প্যাট কামিংসের ১৪৮ কিলোমিটার গতির বল থেকে স্কিড করা ক্যাচ হোক বা নাথন লায়নের মায়াবী স্পিন থেকে সৃষ্টি হওয়া ক্যাচ, স্মিথ অনায়াসে সবকিছু তালুবন্দী করেন। ২০০০-এর দশকের শুরুতে সৌরভ গাঙ্গুলির দলে দুজন ফিল্ডার চমক হিসেবে এসেছিলেন, একজন মোহাম্মদ কাইফ ও অন্যজন যুবরাজ সিং। এই দুজন প্রমাণ করেছেন উপমহাদেশের ক্রিকেটাররাও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত ফিল্ডিং করতে পারে। তাদের বয়স কম ছিল, কিন্তু ফিল্ডিং ছিল দুর্দান্ত। কাইফ ও যুবরাজকে দেখে পরবর্তীতে অনেকের ফিল্ডিং এর উন্নতি হয়েছে। রবীন্দ্র জাদেজাকে বলা হয় ভারতীয় দলের সর্বশেষ ফিল্ডিং স্পেশালিস্ট। জাদেজা নিঃসন্দেহে অসাধারণ ফিল্ডার। তার আলাদা কোনো স্ট্রং জোন নেই। তিনি পুরো মাঠেই সাবলীলভাবে ফিল্ডিং করতে পারেন। তার বাঁ হাতের থ্রো চোখের পলকে কিপারের হাতে পৌঁছে যায়। এই ফিল্ডাররা ছাড়াও ফাফ ডুপ্লেসি, অ্যাবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও হার্শেল গিবসরাও ফিল্ডিং এর মাধ্যমে বিনোদন দিয়েছেন। একটা বিষয় ক্লিয়ার যে ক্রিকেট আধুনিক হলেও ভালো ফিল্ডারদের সংখ্যা দিন দিন কমছে।